ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। আজকে আমরা ক্লাস 9 এর ক্লাস রৈখিক সমীকরণের বসে দেখি 5.7 এরই সেকেন্ড পার্ট করব। আগের দিন কিছু অঙ্ক পড়েছিলাম, তোমাদের জন্য ফ্রি ক্লাসের ভিডিও নিয়ে আসছি। আমার নাম প্রিয়ব্রত অধিকারী। তো চলো সময় নষ্ট না করে ডাইরেক্ট অনুশীলনীতে যাওয়া যাক। 8 আগের ক্লাসে কারেন্ট যাওয়া আসা করাতে একটা জিনিস ভালো করে বুঝলাম যে ফ্যান যখন বন্ধ হয়ে যাচ্ছে সাউন্ড ক্ল্যারিটি তখন আরও বেশি হচ্ছে। তাই একবার ভাবলাম যে ফ্যান বন্ধ করেই ক্লাস করাই। তারপরে দেখলাম এই গরমে ফ্যান বন্ধ করা সম্ভব নয়। একটু নয়েজ আসছে, আসুক। মাইক অর্ডার দিয়ে দিয়েছি, মাইক আর কিছুদিনের মধ্যেই চলে আসবে, আরও ভালো সাউন্ড ক্ল্যারিটি পাবে। ওকে, কি বলেছে? আমার মা দু ধরনের শরবত তৈরি করেছে। এত গরম। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কেজি চিনি, আর দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে 8 কেজি চিনি দিয়েছে। তো আমি দু ধরনের শরবত মিশিয়ে দিলাম। আমি কি করলাম, দুটো আলাদা আলাদা খাবো না, দুটো একসঙ্গে মিশালাম। নিউ এক্সপেরিমেন্ট। 150 লিটার শরবত তৈরি করব, যাতে 9.2 কিগ্রা চিনি থাকবে। তাহলে 150 লিটার শরবতে দু ধরনের শরবত কতটা পরিমাণ থাকবে? ধরি প্রথম শরবত নিয়েছি x লিটার, আর দ্বিতীয় শরবত নিয়েছি y লিটার। এই দুটোকে মিশিয়ে কত করেছি? 150 লিটার। তাহলে একটা সমীকরণ কি হলো আমার? x প্লাস y সমান সমান 150 লিটার। এই একটা সমীকরণ, ঠিক আছে? তাহলে মা কি করেছিল? 100 লিটার প্রথম শরবতে চিনি ছিল, কত চিনি ছিল? প্রথম 100 লিটারে 5 কিগ্রা। তাহলে 1 লিটার প্রথম শরবতে চিনি থাকবে 5/100 কিগ্রা। আমি কি করেছি? x লিটার নিয়েছি, তাহলে x লিটার প্রথম শরবতে চিনি থাকবে 5x/100। 5 দিয়ে গেলে 20 সমান সমান x/20 কিগ্রা। আচ্ছা, আবার সেকেন্ড শরবতে 100 লিটার দ্বিতীয় শরবতে চিনি ছিল কত? 9.2 মানে 3 9 27, 29/3 কিগ্রা। তাহলে 1 লিটার দ্বিতীয় শরবতে চিনি ছিল 29/3 ইন্টু 100, নিচে হবে কিগ্রা। আমি কি করেছি? y লিটার নিয়েছি, শরবতে চিনি ছিল 29y/300 কিগ্রা। ওকে, 9.2 আচ্ছা, এইটাকে কাটাকুটি করব না। কত হবে? 5x/100 কিগ্রা। তাহলে বলেছে নতুন শরবতে চিনি কত বলেছে? এই সরি, এটা 8 কিগ্রা। এটা 100 লিটারে কত ছিল? 8 কিগ্রা। 1 লিটারে কত হবে? 8/100। তাহলে 8y/100 কিগ্রা চিনি থাকবে। আর এই দুটো শরবত মিশিয়ে আমার এত কিগ্রা চিনি থাকবে। তাহলে সেকেন্ড প্রশ্ন অনুসারে
5x বাই 100 প্লাস 8y বাই 100 সমান সমান 9 পূর্ণ 2 এর 3 সমান সমান 29 বাই 3 কি চিনি থাকবে। তাহলে আমার দুটো ইকুয়েশন কি হলো এখান থেকে 100, তাহলে 5x প্লাস 8y সমান সমান 29 বাই 3 সমান সমান কি হবে, তিনটা কোণাকুণি গুণ হবে, তাহলে 3 5 15 x প্লাস 3 8 24 y সমান সমান 29 ইনটু 100 2900। এটা কি 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে আমি অপূর্ণাঙ্ক কিছু করব না, যেহেতু আমার x প্লাস y আছে, তাহলে এখান থেকে কি লেখা যায়, x সমান সমান 150 মাইনাস y, এটা 3 নম্বর সমীকরণ। তাহলে এই x এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি। x এর মান এখানে বসালে কত হবে, 15 ইনটু x কত 150 মাইনাস y প্লাস 24y সমান সমান 29। তাহলে 15 15 225 একটা 0 মাইনাস 15y প্লাস 24y সমান সমান 29। 24 থেকে 15 বাদ দিলে 15 16 থেকে 18 19 20 22 দিয়ে 24 9y সমান সমান 2900 মাইনাস 2250। তাহলে 2900 থেকে 2250 বাদ দিলে 10 থেকে 5 বাদ দিলে 5, 9 থেকে 1 2 3 বাদ দিলে 6, 650। তাহলে 9y সমান সমান 650, তাহলে y সমান সমান 650 বাই 9। এটা ডাইরেক্ট কাটাকুটি হয়, 6 আর 5 যোগ করলে 9 হয়, 9 কে ভাগ করা যায় 9 দিয়ে কেটে দিলাম, 7 9 63। এই 6 আর 5 11 হয়, সরি 650 বাই 9। তাহলে 650 কে ভাগ করছি, 7 9 63 2 0 9 দুগুণে 18 2। তাহলে y সমান সমান 72 পূর্ণ 2 বাই 9 লিটার। তাহলে এই y এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি 1 নম্বর সমীকরণে। y এর মান 1 নম্বর সমীকরণে বসালে কি হবে, বা y এর মানটা এখানে বসিয়ে দিলাম 3 নম্বর সমীকরণে। তাহলে x সমান সমান 150 মাইনাস y কত 650 বাই 9, 650 বাই 9 সমান সমান 9 9 15 0 5 9 5 দিলে 5 দিলে 4 9 10 আর 12 1350 মাইনাস 650। তাহলে কি হলো 0 6 7 8 9 10 11 12 13 700 বাই 9। তাহলে 700 বাই 9 সমান সমান কত, 7 9 63 7 0 7 9 63 7। তাহলে x সমান সমান 77 পূর্ণ 7 বাই 9 লিটার। এটা তাহলে প্রথম শরবত নিয়েছি কত, মিশিয়েছি কত 77 পূর্ণ 7 বাই 9, আর দ্বিতীয় শরবত মিশিয়েছি 72 পূর্ণ 2 বাই 9। গত বছর বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু আর ছন্দাদেবী দুজন প্রার্থী ছিলেন। অখিলবাবু আর ছন্দাদেবী দুজন প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করেন। অপরবাবু যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিতত। 20% যদি দিয়ে দিত জিতে যেত ছন্দাদেবী। তাহলে সহজ সমীকরণ গঠন করে হিসাব করুন। তাহলে ধরি অখিলবাবু কে ভোট দিয়েছেন x জন আর ছন্দা দেবীকে ভোট দিয়েছেন
ওয়াই জোন। কি বলছে, অখিল বাবু ছন্দা দেবীকে 75 ভোটে পরাজিত করেছে। তাহলে অতএব অখিল বাবু মাইনাস ছন্দা দেবী 75 ভোট। অখিল বাবু ছন্দা দেবীকে 75 ভোটে পরাজিত করেছে, মানে অখিল বাবু বেশি ভোট পেয়েছে, ছন্দা দেবী কম ভোট পেয়েছে। কত কম ভোট পেয়েছে? 75টা ভোট কম পেয়েছে। আচ্ছা, অখিল বাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20%, মানে x এর 20%, x এর 20% সমান সমান কত? x ইনটু 20/100 সমান সমান x/5। এই x/5 জন যদি ছন্দা দেবীকে ভোট দিত, তাহলে ছন্দা দেবী কত ভোট পেত? y তো পেয়েইছে, প্লাস x/5 আরো কত। কিন্তু তখন অখিল বাবু তো x ভোট পেয়েছিল, x/5 জন দেয়নি, x/5 জন দেয়নি। তাহলে ছন্দা দেবী 19 ভোটে পরাজিত হতো। তার মানে ছন্দা দেবী বেশি ভোট পেয়েছে, y জন আগেই পেয়েছে, আর x/5 যদি আরো দিত তাহলে অখিল বাবু কত পেত? x মাইনাস x/5। এই অখিল বাবুর মাইনাস হয়েছে তবেই না ছন্দা দেবী প্লাস হবে। তাহলে ছন্দা দেবী বেশি ভোট পেয়েছে। কত ভোট বেশি পেয়েছে? 19টা ভোট বেশি পেয়েছে। এইখান থেকে কি লেখা যায়? x সমান সমান 75 প্লাস y, 3 নম্বর সমীকরণ। এই 3 নম্বর সমীকরণের মান এখানে বসিয়ে পাই, x এর মান এখানে বসিয়ে পাই, কি পাই? তাহলে y, আচ্ছা 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 এক মিনিট, এখানে আমার ক্যালকুলেশনটা সুবিধা হবে আমি যদি x এর মানটা বসাতে পারি, কারণ x তিনটে জায়গায় আছে। তাহলে x সমান সমান এটা এদিকে চলে যাবে 75 প্লাস সরি আবার ভুল করছি, আমি যদি y এর মানটা বসাতে পারি, y এর মান, তাহলে y সমান সমান এইটা এদিকে আসবে x মাইনাস 75। তাহলে y এর মান বসাচ্ছি, y এর মান কোথায় বসাচ্ছি? এইখানে বসাচ্ছি, y এর মান এখানে বসাচ্ছি। y কত হচ্ছে? x মাইনাস 75 প্লাস x/5 মাইনাস x প্লাস x/5 সমান সমান, মাইনাসটাকে এদিকে নিয়ে চলে গেলাম, মাইনাস 19 সমান সমান 0। তাহলে এই প্লাস x আর এই মাইনাস x কেটে গেল, x/5 আর x/5 যোগ করলে কত হয়? 2x/5 সমান সমান 75টা এদিকে গেলে প্লাস 75 আর 19টা ওদিকে গেলে প্লাস 19। 75 আর 19 যোগ করলে কত হয়? 94। এই হ্যাঁ 94, 9 10 আর 12 14 4 আছে 1 7 94। তাহলে x সমান সমান 94 ইনটু 5/2। এটা কাটাকুটি করলে কত হয়? 4 দুগুণে 8 47, 47 পাশে 5 7 কে 35 এর 5 আর যাচ্ছে 3 20 235। তাহলে 235 ভোট কে পেয়েছে? অখিল বাবু। তাহলে এই y এর মান এই 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই x এর মান। তাহলে y সমান সমান কি হবে? 235 থেকে 75 বাদ 7 8 9 10 আর 12 13 160। তাহলে y কতগুলো ভোট পেয়েছে? 160টা। ছন্দা দেবী ভোট পেয়েছে 160টা, আর অখিল বাবু ভোট পেয়েছে 235টা। এই অ্যারোগুলোতে কিন্তু লিখবে y এর মান এখানে বসিয়ে পাই, এটা 4 নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই। x 235 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তারপর এটা করবে। দশের অঙ্কটা একটা আয়তক্ষেত্রাকার মেঝে আছে, আয়তক্ষেত্রাকার মেঝে আছে। আচ্ছা, দৈর্ঘ্য 2 মিটার আর প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়।
আবার হ্রাস করলে 15 বর্গমিটার ইয়ে আসবে। তাহলে ধরি মেঝের দৈর্ঘ্য x মিটার আর মেঝের প্রস্থ y মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল সমান সমান কি হয়, দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান সমান x y বর্গমি। ঠিক আছে, তো কি বলেছে, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলাম, আবার প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলাম। তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে, বেড়ে যাচ্ছে 75 বর্গমিটার, আগের থেকে 75 বর্গমিটার বেড়ে যাচ্ছে। x + 2 মিটার বাড়িয়ে দিলাম, আবার y + 3 3 মিটার বাড়িয়ে দিলাম প্রস্থ। তাহলে আগের থেকে ক্ষেত্রফল কত বেড়ে যাচ্ছে, 75 বর্গমিটার। আরেকটা বলেছে দৈর্ঘ্য 2 মিটার হ্রাস মানে কমালে, আর প্রস্থ 3 মিটার বাড়ালে। প্রস্থ 3 মিটার বাড়ালাম, তাহলে আগের থেকে ক্ষেত্রফল কত বাড়ে, 15 বর্গমিটার। আগের থেকে ক্ষেত্রফল কত বাড়ছে, 15 বর্গমিটার। তো এটা করি, x y গুণ করলাম প্লাস 3x প্লাস 2y প্লাস 6 সমান xy প্লাস 75। এই xy আর এই xy কেটে গেল, তাহলে 3x প্লাস 2y সমান 75 মাইনাস 6 সমান 69। ইকুয়েশন 1। এখান থেকে x y প্লাস 3x মাইনাস 2y মাইনাস 6 সমান x y প্লাস 15। এই xy আর এই xy কেটে গেল, তাহলে 3x মাইনাস 2y সমান 15 প্লাস 6 সমান 21। এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখানে কি আছে, 3x প্লাস 2y আর 3x মাইনাস 2y। তাহলে কি করব, বাকি 1 মাইনাস 2 অপনয়ন পদ্ধতি। 3x প্লাস 2y সমান 69। 3x যোগ করব, 3x মাইনাস 2y সমান 21। যোগ যোগ করলে এই দুটো কেটে যাবে, 3 আর 3 এ 6x সমান 9 এর 10 9 থাকছে 1, 7 2 8 9। তাহলে x সমান 90/6 6 15 90। তাহলে x সমান 15। তাহলে এই x এর মানটা এখানে বসা, এখানে 21, x এর মানটা এখানে বসাচ্ছি। তাহলে 3 × 15 মাইনাস 2y সমান 21। তাহলে 2y টাকে যদি এইদিকে নিয়ে যাই, তাহলে প্লাস 2y হয়ে যাবে সমান 3 × 15 45 মাইনাস 21, 21 এদিকে গেল মাইনাস। তাহলে 2y সমান 45 থেকে 21 বাদ দিলে 4, আর 4 থেকে 2 বাদ দিলে 2 24, আর 2টাকে এদিকে ভাগ করে দিলে 12। তাহলে y সমান 12। x কি ধরেছি, মেঝের দৈর্ঘ্য। মেঝের দৈর্ঘ্য কত, 15 মিটার, প্রস্থ কত, 12 মিটার। দৈর্ঘ্য 15, প্রস্থ 12। এগারো নম্বরটা দেখি। চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট বলে আমি সব অঙ্কগুলোই করিয়ে দিচ্ছি। আমার বন্ধু মেরি ঈশানকে বলল, তোমার টাকার 1/3 আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। আবার ঈশান মেরিকে বলল, তোমার টাকার অর্ধেক আমাকে দিলে 200 টাকা হবে। তাহলে ধরি মেরির কাছে x টাকা ছিল, আর ঈশানের কাছে y টাকা ছিল। মেরি ঈশানকে কি বললো, তোমার টাকার 1/3 অংশ আমাকে দাও। মেরি বললো কাকে, ঈশানকে।
তাহলে মেরির কাছে কত আছে? মেরির কাছে তো x টাকা আছেই, প্লাস ঈশানকে কি বললো? তোমার টাকার মানে ঈশানের টাকার 1/3 অংশ আমাকে দিলে 200 টাকা হবে। আবার ঈশান কি বললো? ঈশানের কাছে তো y টাকা আছেই। ঈশান মেরিকে কি বললো? মেরিকে বললো তোমার টাকার অর্ধেক মানে x আছে তার অর্ধেক আমাকে দিয়ে দাও, তাহলে আমার কাছে 200 টাকা হবে। মেরি ঈশানকে বললো, মেরি বললো মেরির কাছে x টাকা আছে, ঈশানকে কি বললো? তোমার টাকার 1/3 অংশ মানে y এর 1/3 অংশ আমাকে দিয়ে দাও, মানে x তো তার কাছে ছিল প্লাস y এর 1/3 হয় 200 হলো। আবার এ কি বললো? y তো আমার কাছে আছে আর তোমার টাকা হাফ অর্ধেক আমাকে দাও, তাহলে আমাকে 200 টাকা হবে। তাহলে এখান থেকে x সমান সমান 200 মাইনাস y বাই 3 y বাই 3। আচ্ছা এখানে একটা জিনিস এখানে 3 লসাগু নিলাম 3x প্লাস y সমান সমান 200, তাহলে 3x প্লাস y সমান সমান 600, অতএব y সমান সমান 600 মাইনাস 3x, y সমান সমান 600 মাইনাস 3x। তাহলে এইখানে এই মানটা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এটা কত? 2 নম্বর আর এটা 1 নম্বর। y সমান সমান 600 মাইনাস 3x প্লাস x বাই 2 সমান সমান 200। ঠিক আছে, তাহলে 600 মাইনাস 200 সমান সমান 3x প্লাস হয়ে গেল মাইনাস x বাই 2। এটা কত হলো? 400 বাই 2, 3 দুগুণে 6x মাইনাস x, তাহলে 400 সমান সমান 5x বাই 2, তাহলে x সমান সমান 400 ইন্টু 2টা কোনাকুনি গুণ হবে, উল্টে যাবে 2 এর 5 মানে 5 8 40 মানে 160। এবার x এর মানটা জাস্ট এখানে বসিয়ে দেবো, তাহলে y সমান সমান কত হবে? 600 মাইনাস 3 ইন্টু 160, তাহলে 600 মাইনাস 3 × 8 480, 600 কে 480 বাদ দিলে 20 120 টাকা, 160 টাকা। তাহলে মেরির কাছে কত ছিল? 160 টাকা, আর ঈশানের কাছে কত ছিল? 120 টাকা। এবার আমরা দেখি 12 নম্বর। তোমাদের দেখি কতক্ষণের ক্লাস হলো একবার দেখে নি। 23 মিনিট হয়েছে, আরেকটা অঙ্ক আরামসে করা যাবে। 12 অঙ্কটা আজ দাদা তার বন্ধুরা একসাথে মেলায় যাবে। এখন মেলায় যেও না, এত করোনা ভাইরাস, কোথাও মেলা টেলা থেকে একটু দূরে থাকাই ভালো। কোথাও যদি মেলা হয় আর কি, যখনই ভিডিওটা দেখছো। তাই আমার দাদু তাদের জন্য কিছু টাকা সমানভাবে ভাগ করে দিলেন। দেখছি 2 জন বন্ধু কম থাকলে 18 টাকা করে পেত, আর 3 জন বন্ধু বেশি থাকলে 12 টাকা করে পেত। তাহলে দাদারা কতজন মেলায় গিয়েছিল? দাদু মোট কত টাকা দিয়েছিল? ধরি দাদার বন্ধুরা 1 জন মেলায় গিয়েছিল, আর দাদু x টাকা দিয়েছিল, দাদু y টাকা দিয়েছিল। তাহলে কি দেখছি যে আমি দেখছি আমাকে নিয়ে যায়নি, মানে ভাইকে নিয়ে যায়নি। বন্ধুরা 2 জন কম হলে, তাহলে x - 2 2 জন কম হলে প্রত্যেকে 18 টাকা করে দিত। তাহলে একজন যদি 18 টাকা করে পায়
তাহলে x মাইনাস 2 জন পাবে কত 18 ইন্টু x মাইনাস 2, তাহলে 18 ইন্টু x মাইনাস 2 সমান সমান টোটালটা তো y, তাহলে এটা ইকুয়েশন 1। আবার যদি বন্ধু 3 জন বেশি হতো তাহলে আবার যদি x মাইনাস 3 হতো তাহলে কি হতো 12 টাকা করে পেতো 12 ইন্টু x প্লাস 3, তাহলে x প্লাস 3 যদি হতো তাহলে একজন থেকে কত হতো তাহলে ইন্টু 12 সমান সমান y, এটা ইকুয়েশন 2। তাহলে তুলনামূলক পদ্ধতিতে অতএব x মাইনাস 2 ইন্টু 18 সমান সমান x প্লাস 3 ইন্টু 12, তাহলে 18x মাইনাস 36 সমান সমান 12x প্লাস 36, তাহলে 18x মাইনাস 12x সমান সমান 36 প্লাস 36, তাহলে 6x সমান সমান 36 দুগুণে দুগুণে বড় 2 আর লাগছে 1 কাছে বড় 3 72, তাহলে x সমান সমান 72 বাই 6 6 1 6 6 2 6 বড় 72, তাহলে x সমান সমান 12। তাহলে দাদারা কতজন বন্ধু মিলে গেছিল 12 জন বন্ধু মিলে। আর দাদু কত টাকা দিয়েছিল যেখানে একটা সমীকরণে মান বসিয়ে দাও x কত 12 মাইনাস 2 ইন্টু 18 সমান সমান y, তাহলে y সমান সমান 10 ইন্টু 18 সমান সমান 180, 180 টাকায় মেলা দেখা হয়ে গেল 12 জনের। ভাবা যায় মানে কবে মেলা দেখতে গেছি, আজ থেকে মোটামুটি এখন এক একজনেরই তো 180 টাকা করে লাগে, এক একজনেরই 180 টাকা লাগে, একটা আইসক্রিম একটা এগরোল খেতেই তো পাস চলে গেল 100 টাকা গল্প শেষ। দাদু খুব কিপটে দাদু, যাই হলো দাদু একবারে গুনে গুনে পয়সা দিয়েছে বন্ধুদের সব। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ হলো। ছোট ছোট ভিডিওর মাধ্যমে অল্প অল্প করে পুরো ক্লাসটা শেষ করছি। 12 অবধি হলো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করো তোমাদের চ্যানেল প্রিয় ম্যাথসকে। আর কোনো প্রবলেম থাকে, কোনো প্রবলেম তো আপাতত নেই, থাকার কথা নয়, থাকার কথা নয়, কারণ সব অঙ্কগুলি পরপর করাচ্ছে, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। আর ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও।